বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি দৈনিক নিরপেক্ষ পত্রিকার বিজ্ঞ রিপোর্টারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি দুই চারটি বিষয় না বললেও নয়, আমি এর মধ্যে আমি শুরু করতে চাচ্ছি। আমাদের আজকের যে বিষয়টা হলো, আমরা আমাদের একটি দেশে একটি যদিও একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারটি আমাদের কাছে আমাদের দেশটি সঠিকভাবে আমরা মনে করি পরিচালনা করতেছে। কিন্তু যেহেতু দেশের বেশিরভাগ মানুষের চাওয়া এবং পাওয়া একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক সরকার, আমি মনে করি যত দ্রুত সম্ভব এই সরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবলম্বন করে সঠিকভাবে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকারের হাতেই এই আমাদের দেশটি পরিচালনা করার দায়িত্ব দিবেন এবং দেশটি একটি সুন্দর এবং আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সামনের দিকে এগিয়ে যাবে আমাদের দেশ, এগিয়ে যাবে আমাদের জাতি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে দেশবাসীকে আহ্বান করব, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনারা সবসময় বাঙালি জাতি ধৈর্যশীল জাতি, আমরা ধৈর্য ধরতে জানি, ধৈর্যের মাধ্যমে আমাদের সফলতা চিনিয়ে আনতে জানি। তাই আমি আশা করব এই সরকারে আমরা কিছুদিন সময় দিব এবং এই সরকারকে আমরা আহ্বান করব, আপনারা জনগণের আস্থার প্রতি, জনগণের আকাঙ্ক্ষার প্রতি আপনারা একটু সঠিক দৃষ্টি নিক্ষেপ করে যত দ্রুততার সাথে সম্ভব একটি নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে একটি স্বাধীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করুন। বর্তমান সময়ে যে যানজট, ঢাকা শহরের যানজট, আসলে যানজট যদি আমাদেরকে করতে হয়, এই মুহূর্তে সমাধান করতে, আমি মনে করি সবার একটা ব্যক্তির ইচ্ছাও থাকতে হবে। ব্যক্তির ইচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ট্রাফিক আইন মানতে হবে, ট্রাফিক সিগন্যাল মানতে হবে। আমাদেরকে কেউ মানে অসম প্রতিযোগিতা, একজনের বাইরে আরেকজন যেতে পারবে না। আমি মনে করি এটা বিশেষ করে আমাদের সদ ইচ্ছা থাকাটাই ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি মনে করি একটি পরিকল্পিত নগরায়ন, যে নগরায়নের মাধ্যমে আমরা এই দীর্ঘদিন যানজটের হাত থেকে এই ঢাকাবাসী মুক্ত হবে। এবং আমি আরেকটা জিনিস মনে করি, এই যে সঠিক নগরায়নের মাধ্যমে, সঠিক পরিকল্পনার মাধ্যমে রিক্সা, অবৈধ যানবাহন, এগুলি আমি মনে করি যত দ্রুত সম্ভব এগুলি উচ্ছেদ করতে পারলেই আমাদের যানজটটা আরেকটু নিরসন হবে।